Welcome to Basic Education. Let's learn together. শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখছি। এখানে দেয়া আছে, একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ ৪,২৭৫ টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? তাহলে আমাদের শিক্ষকগণ কত টাকা সংগ্রহ করেছেন? ৪,২৪৫ টাকা। এবং কত জনের মধ্যে ভাগ করে দিতে হবে? ৪৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? এখানে দেয়া আছে ৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, এজন্য আমাদের ভাগের হিসাব করতে হবে। গাণিতিক বাক্যটি হবে ৪,২৭৫ ভাগ ৪৫। এখানে ভাগ করে ফল নামিয়ে দিলেই হবে। এখানে ভাগটিও করে দেওয়া আছে, আমরা শুধু বুঝবো। এখানে ভাজক হচ্ছে ৪৫, ভাগফল ৪,২৭৫। তো প্রথমে আমাদের করতে হবে কি, ৪২ মধ্যে ৪৫ চিন্তা করতে হবে, কারণ হচ্ছে ৪৫ হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমরা এই ভাজ্যের মধ্যে থেকে চিন্তা করি, তাহলে হয় ৪২। ৪২ হচ্ছে ৪৫ থেকে কম। সেই ক্ষেত্রে ৪২ মধ্যে ৪৫ ভাগ করা যায় না। এই জন্য আমাদের কি করতে হবে? ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা চিন্তা করতে হবে। তাহলে ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে আমাদের ৪২৭। এই ৪২৭ মধ্যে ৪৫ কতবার যায় সেটা আমাদের দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ৪২৭ মধ্যে ৪৫ যায় হচ্ছে ৯ বার। তো আমরা গুণ করে দেখি যে ৯ বার দিলে কত পাওয়া যায়? ৫ ৯ ৪৫, হাতে ৪, ৪ নং ৩৬ আর ৪ ৪০। তো হলো এখানে ৪০৫। আমরা বিয়োগ করে দিলাম, ৭ থেকে ৫ বাদ দিলে ২, ২ থেকে ০ বাদ দিলে ২, আর ৪ ৪ তো মিলে গেল। এখন আমি এই ৫টা এইখানে নিয়ে আসব। এই যে এই ৫টা, এই ৫ এইখানে নিয়ে আসব। এখন হচ্ছে কত? ২২৫। আমরা দেখতে পাচ্ছি যে ২২৫ মধ্যে ৪৫ ৫ বার গিয়েছে। তো আমরা ৫ বার দিলাম, ২২৫ মিলে গেল। তাহলে এখানে ভাগফল হচ্ছে ৯৫ এবং প্রত্যেক শিক্ষার্থী ৯৫ টাকা আর্থিক সহায়তা পাবে। এই হচ্ছে এখানে আমরা সেটা, এই তো টাকা। তো আমাদের এটা এইভাবে করা যায়। আমরা এই অঙ্কটা আবার ঐকিক নিয়মেও করতে পারি। তো দেখতে পাচ্ছ এখানে ৪৫ জন শিক্ষার্থী পেল ৪,২৭৫ টাকা। সুতরাং একজন শিক্ষার্থী পেল, আমাদের ভাগ করে দিতে হবে ৪,২৭৫ ভাগ ৪৫ টাকা। এবং ভাগটা এখানে বাম পাশে দেখিয়ে দেওয়া হয়েছে। এইভাবে থাকে ৯৫ টাকা, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী ৯৫ টাকা করে পেল। এক নাম্বার, ৪২ দ্বারা আমরা ভাগ করব ৩,৮২২ কে। এখন ভাজকে ৪২ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা,
আমরা ভাজ্যের মধ্যে যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে যাই তাহলে 38 হয়। 38 ছোট 42 থেকে, 38 এর মধ্যে যাবে না, তাই আমরা 3 ঘর নিব। 382 এর মধ্যে 42 কতবার যায় সেটা দেখব। আমরা যেহেতু 42 এর ঘরের নামতা জানি না, সেজন্য আমরা 4 এর ঘরের নামতা বলবো এবং আমরা 38 পর্যন্ত কয়বার যায় সেটা দেখব। তো 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12, 4 4 16, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 নং 36 আর 4 10 40, সেটা তো নেওয়া যাবে না, তাহলে 4 নং 36 আমরা দেখব 9 এর মধ্যে 42 যায় নাকি, 9 বার যায় নাকি। 42 আমরা ছোট করে দেখি 9 দিয়ে, 9 দ্বিগুণে 18, 4 9 36 আর একে 37, 378 হয়। তাহলে এটা 382 থেকে ছোট আছে, আমরা 9 বার দিলাম। 9 বার হইল কত? 378। বিয়োগ করলাম, 12 থেকে 8 গেলে 4, এদিকে 8 8 মিলে গেল। আমরা এই 2 এইখানে নিয়ে আসলাম, তাহলে কত হইল? 42। 42 এর মধ্যে একবার যাবে, এই তো 42। তাইলে আমরা ভাগফল পেলাম কত? ভাগফল 91, ভাগশেষ 0। আচ্ছা, 2 নাম্বার, 66 দিয়ে আমার ভাগ করতে হবে 3432। তো এটাও আগেরটার মতোই, 66 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 34, আমরা 3 ঘর নিলাম। 3 ঘর নিয়ে আমরা 6 এর ঘরের নামতা বলবো। তো জানি 5 6 30, 6 6 36, 36 দেওয়া যাবে না, 5 6 30, এটা আমরা মনে মনে বললাম, আসলে হয় কিনা সেটা আমরা গুণ করে দেখব। 66 কে 5 দ্বারা, 5 6 30, হাতের 3, 5 6 30, 330, আর এখানে আমার আছে 343, তাহলে আমি 5 বার দিতে পারবো, 5 বার। 5 6 30, 5 6 30, 33, হ্যাঁ বিয়োগ করে দিই 3, এখানে হচ্ছে 1, এই 2 এইখানে নিয়ে আসলাম, হইল কত? 132। 132 হচ্ছে 6 দ্বিগুণে 12, 2 বার যাবে, 2 বার দিলাম। 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12 একে 13। হ্যাঁ, এখানে ভাগফল 52। 3 নাম্বার, 69 2553। এখানে 3 ঘর নিতে হবে। 3 ঘর, এটার আমি মনে মনে 7 কল্পনা করি, 69 যেহেতু 70 থেকে 1 কম, সেক্ষেত্রে আমি মনে মনে 7 কল্পনা করি, একটু কম নিলেই হবে। তো 3 7 21, 4 7 28 বেশি যায়, 3 7 21 3 বার দেওয়া যাবে, 3 বার দিলাম। এখন দেখি কত হয়। 3 নং 27 এর 7, হাতে 2, 3 6 18 আর 2 20, 207, বিয়োগ করে দিলাম 8, আর এটা বিয়োগ করলে হয় 4। এটা আমি এইখানে নিয়ে আসলাম। এখন 7 এর ঘরের নামতা বলবো। 7 7 49, 6 7 42, বেশি কম হয়ে যায়। 7 7 49, 7 বার দিলে আমার হতে পারে, আমি দিয়ে দেখি। 7 নং 63, 3, হাতে 6, 6 7 42 আর 6 48, এটা আমার মিলে গেল 0। এখানে আমার ভাগফল কত? 37। আমরা 4 নম্বর অঙ্ক করছি।
76। এটাকে আমি করব কত দিয়ে? 3952। এখানে 3 ঘর নিলাম। 3 ঘর নিলে কত হয়? আমরা 7 এর ঘরের নামতা বলবো। 7 5 7 টা 35, 6 7 টা 42, বেশি যায় আমরা 5 বার দিব। 5 6 30, হাতে 3, 5 7 টা 35 আর হাতের 3 এ 38। বিয়োগ করে দেই 5, এখানে 1 আনলাম, 2 কেটে 152। এটা 7 দ্বিগুণে 14, 2 বার যাবে। 6 দ্বিগুণে 12, 7 দ্বিগুণে 14, একে 15। ভাগফল 52। 5 নাম্বার 73 ভাগ করতে হবে 4161। তা আমরা এটা 5 7 টা 35, 5 বার দিব। 6 7 টা 42, বেশি চলে যায়, এজন্য আমরা 5 বার দিব। 3 5 15, হাতে 1, 5 7 টা 35, একে 36। 1 এইখানেও 5, এই 5 আমরা এইখানে নিয়ে আসলাম, হইল 511। এখন আমার 73 কয়বার যায়? 7 7 টা 49, 7 8 56, 7 7 49, 7 বার যাবে। 3 7 টা 21 এর 1, হাতে 2, 7 7 টা 49 আর 2 এ 51। এরপরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে 59 ভাগ করতে হবে 4012। এটাকে আমরা 6 মনে মনে 6 60 হিসাব করা যায়। 6 এর ঘরের নামতা বলি। 6 একে 6, 6 দ্বিগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 7 টা 35, 5 6 30, 6 6 36, 6 7 টা 42, বেশি চলে যায়, তাইলে 6 6 36, 6 বার দিব। তাহলে দেখি কত হয়। 6 নং 54, 4, হাতে 5, 5 6 30 আর 5 এ 35, রইল 7। আর এখানে থাকে 4, 2 এইখানে নিয়ে আসলাম, হইল 472। 472 এখন 6 এর ঘরের নামতা বলে 6 8 48, 6 8 48, আর এখানে আছে 672, তো কাছাকাছি হয়। আমরা দেখি যে 59 8 বার যায় কিনা। 8 নং 72, 5 8 40 আছে 47, হ্যাঁ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 8 বার যাবে। 472, এটা ভাগফল ভাগ 68। আর 5 নম্বরের ভাগফল 57।